সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১০ম গ্রেডের দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে শিক্ষকরা সমাবেশ করছেন। সেখানে আছেন সহকর্মী আরিফুল ইসলাম। সরাসরি যাচ্ছে তার কাছে। আরিফ, সমাবেশে জমায়েত কেমন দেখছেন এবং শিক্ষকদের দাবি দেওয়ার বিষয়ে জানাবেন। নিশ্চয়ই সামিয়া, যে বিষয়টি আপনি জানতে চাইছেন তাদের দাবি ইতিমধ্যে কিন্তু কেন্দ্রীয় শহীদ মিনারে তারা জড়ো হয়েছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে। যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক তারা কিন্তু এই ১০ম গ্রেডের দাবিতে তারা সমাবেশ করছেন। ইতিমধ্যেই জমায়েত হয়েছে পুরো জায়গাটি জুড়েই। আপনি দেখতে পাচ্ছেন যে তাদের যে দাবি, ন্যায্য দাবি, সেই দাবি আদায়ের লক্ষ্যে তারা এই সমাবেশ করছেন। তারা বর্তমানে তারা বলছেন যে একজন শিক্ষক তৃতীয় শ্রেণীর পদমর্যাদায় তারা বেতনভুক্ত, সেটা থেকে তারা এখন ১০ম গ্রেডে আসতে যাচ্ছেন এবং কি শতভাগ পদোন্নতির পাশাপাশি তারা বলছেন যে তারা যে ১৩তম গ্রেডে আছে সেই ১৩তম গ্রেডে তারা থাকতে চান না। তারা মূলত চাচ্ছেন যে ১০ম গ্রেডে গিয়ে তাদের যে বেতনভুক্ত সেই বেতনভুক্ত হওয়ার দাবিতে তারা কিন্তু মাঠে নেমেছেন। আর আমরা আরেকটি বিষয় জানিয়ে রাখি, তারা বিগত দিনেও এই ধরনের আন্দোলন বা সমাবেশ করে আসছিলেন তাদের দাবি আদায়ের লক্ষ্যে, কিন্তু কোনো প্রকার কার্যকর ভূমিকা কোনো পক্ষ থেকে আসলে নেওয়া হয়নি, সরকারের পক্ষ থেকে নেওয়া হয়নি। তাই তারা আজকে যে সমাবেশটি করছেন তারা মূলত সকাল ১০টা থেকে শুরু করেছেন। এছাড়াও তারা বলছেন যে আজকের এই দাবিটা তারা মূলত প্রধান উপদেষ্টা আছেন যিনি ডক্টর মোহাম্মদ ইউনূস, তার কাছে এই যে সমাবেশ থেকে যে ধরনের দাবি উত্থাপন সেটা বিষয়ে তারা জানাবেন। তো সবকিছু বলতে গেলে যে আরেকটি বিষয় জানিয়ে রাখি, যেহেতু আজকে শুক্রবার, সেক্ষেত্রে তাদের আজকে সারাদিন ব্যাপী এই কর্মসূচি রয়েছে। সেই সারাদিন কর্মসূচির মধ্যে দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত বিরতি, তার পরবর্তীতে আবার কিন্তু কার্যক্রম শুরু হবে। তবে এখন পর্যন্ত যেহেতু সমাবেশ স্থলে অনেকেই পৌঁছায়নি, তবে আসছেন অনেকে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু অনেকেই আসছেন তাদের যে ন্যায্য দাবি সেই ন্যায্য দাবি আদায় এই সমাবেশে উপস্থিত হওয়ার জন্য। এই ছিল এখান থেকে স্থানীয় সবশেষ। আরিফ, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।